আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটনাগুলোকে তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। এবারে জানাবো পুঞ্জীভূত ক্ষোভ থেকে মানুষ আওয়ামী লীগ নেতাদের ডিম ছুঁড়ে মারছে মির্জা ফখরুল। বিএনপি ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হয়ে ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। তার মা বিএনপির প্রধান খালেদা জিয়া সাজা পাওয়ার পর তাকে কারাগারে রাখা হয়। অসুস্থ হলে পরে বাসায় থাকার অনুমতি দেওয়া হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। জানাবো কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, মৌলানা ভাসানী বঙ্গবন্ধু আর জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক আওয়ামী লীগ নয়। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এবারে থাকছে বন্যার্তদের ১০ কোটি টাকার সহায়তা দিল বিএনপি। বন্যার্তদের সহায়তার জন্য বিএনপি নগদ ২.৫ কোটি টাকা সহ ১০ কোটি টাকা ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজিএম জাহিদ হোসেন। এবারে থাকছে গুম ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করবার আহ্বান জামায়াতের। গত আওয়ামী সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এজেন্সির তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৫.৫ বছরের শাসন আমলে বিভিন্ন শ্রেণী পেশার ৭০০-র অধিক মানুষ গুম হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে ইসরায়েল সম্মত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় কিছু সময়ের জন্য ইসরায়েল যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য মানবিক কারণে যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে ইসরায়েল। খবর বিবিসির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘের প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। স্থানীয় সময় আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এই মুখপাত্র জানান, নিরপেক্ষ ও স্বাধীন সত্য অনুসন্ধান পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন ফলকার তুর্ক। গত ১ জুলাই ১৫ আগস্ট ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়। ন্যায় বিচার, জবাবদিহিতা, দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আগামী সপ্তাহের কোনো সময় বাংলাদেশে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল আসার কথা রয়েছে। দলটিকে পূর্ণ সহযোগিতা করবার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন তারা। উল্লেখ্য, চলতি মাসের ২২ এবং ২৯ আগস্ট পর্যন্ত জাতিসংঘের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করে। অন্তর্বর্তী সরকার প্রধান বিচারপতি, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকও করেন তারা। পুঞ্জীভূত ক্ষোভ থেকে আওয়ামী লীগ নেতাদের ডিম ছুঁড়ে মারছে মির্জা ফখরুল। বিএনপি ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হয়ে ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন।
তার মা বিএনপির প্রধান খালেদা জিয়া সাজা পাওয়ায় তাকে কারাগারে রাখা হয়। অসুস্থ হলেও পরে বাসায় থাকার অনুমতি দেওয়া হলেও বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়নি। গত ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালাতে বাধ্য হন। ৮ই অগাস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের এই পরিবর্তনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। বিএনপির সঙ্গে অতীতে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক আহ্বান এবং বিএনপি ক্ষমতায় গেলে আবারও হাওয়া ভবন ফিরে আসবে কিনা এমন জটিল প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব। জয়ের আহ্বানের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। সরকার পতনের পর চেয়ারপারসনও বলেছেন, আমরা প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি করতে চাই না। আমরা সৌহার্দ্য, ভালোবাসা এবং সুসম্পর্কে রাজনীতি করতে চাই। কিন্তু একই সময় জনগণের কাছে জবাবদিহি একটা বড় বিষয়। আমরা যে বিষয়গুলো করেছি, আমরা যে কাজগুলো করেছি, জনগণ তো তার জন্য আমাদের বিচার করবে। আজকে আওয়ামী লীগকে তার গত ১৫ বছরের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। দেশের রাজনীতি, অর্থনীতিকে কিভাবে তারা ধ্বংস করেছে, তার জন্য তাদের তো জবাবদিহি করতে হবে। তারা জবাবদিহি করে গণতান্ত্রিকভাবে রাজনীতি করলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বিশ্বাস করি যে কোনো দলের যে কোনো ব্যক্তি রাজনীতি করবার অধিকার রয়েছে এবং সেভাবেই করবে। আপনারা ক্ষমতায় গেলে হাওয়া ভবন ফিরে আসবে না, এ নিশ্চয়তা কোথায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ন্যারেশনটা কতগুলো মিডিয়া এবং ব্যক্তি প্রচার করেন। এটার একমাত্র লক্ষ্য দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে হেয় এবং নেতৃত্বকে হেয় করা, নেতৃত্বকে দুর্বল করার জন্য। বিএনপি কখনো মানুষের বিপক্ষে কিছু করেনি। দেশ চালাতে গেলে কিছু ভুল হয়, কিন্তু সেই ভুল দেশ এবং মানুষের ক্ষতি করেনি। মিডিয়ার যে স্বাধীনতা সেটা বিএনপি দিয়েছে। সংসদীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি সেটি বিএনপি দিয়েছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে। সেই বিষয়কে গুরুত্ব না দিয়ে তখনকার হাওয়া ভবনের কথা বলেন। আয়নাঘরের সঙ্গে তাকে তুলনা করা হয়। হাওয়া ভবন একটা ব্যক্তিগত অফিস ছিল যা দেশের অর্থনীতি, রাজনীতির কোনো ক্ষতি করেনি। এ নিয়ে একটা প্রজেকশন করার চেষ্টা করা হয়। এটা একটা ষড়যন্ত্র, একটা দলকে হেয় করার জন্য, তার অর্জনকে খাটো করার জন্য। নির্বাচন হোক, তাহলেই জনগণ বেছে নেবে কোন দল ভালো, কোন দলটা ভালো না, কোন নেতা খারাপ, নির্বাচনে প্রমাণ করবে। কিন্তু চাপিয়ে দেওয়া, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, সেটা নির্বাচনের মাধ্যমেই ঠিক হোক। ভাসানী, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়, কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, বঙ্গবন্ধু ও জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমি প্রতিবাদ করেছিলাম। অন্য সবাই তখন ইঁদুরের গর্তে ছিল, কিন্তু জনগণের কাছ থেকে সম্মান পেলেও যাদের কাছ থেকে সম্মান পাওয়ার কথা ছিল তাদের কাছ থেকে সম্মান পায়নি। তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকব। এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর সমাধিস্থলে প্রবেশ করেন। পরে বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে ৭৫ এবং ১৫ই অগাস্টের শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। বন্যার্তদের ১০ কোটি টাকার সহায়তা দিল বিএনপি। বন্যার্তদের সহায়তার জন্য বিএনপি নগদ ২.৫ কোটি টাকা সহ ১০ কোটি টাকার ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি ত্রাণ তহবিলে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। গত ৫ দিনে নগদ ২.৫ কোটি টাকা সহ প্রায় ১০ কোটি টাকার ত্রাণ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বন্যা কবলিত এলাকায়। তিনি আরও বলেন, বন্যার পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে, ফলে এসব এলাকায় রোগবালাই বেড়ে যাবে। সেজন্য আমাদের চিকিৎসকগণ এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ঔষধ বিতরণের কার্যক্রম শুরু করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় উপদ্রব, মানুষের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মানুষের ব্যবহৃত কাপড়, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে। রিকশা চালক, স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার কিছু সময়ের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় কিছু সময়ের জন্য ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য মানবিক কারণে যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে ইসরায়েল। খবর বিবিসির। ফিলিস্তিনের WHOর প্রতিনিধি
রিক পিপারকন বলেছেন, 1 সেপ্টেম্বর থেকে গাজায় এই পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে। এর মূল লক্ষ্য গাজার প্রায় 6,40,000 শিশুকে টিকাদান করা। উপত্যকার কেন্দ্র, দক্ষিণ এবং উত্তর অংশে ভিন্ন ভিন্ন ধাপে এ কর্মসূচি পালিত হবে। প্রতিটি ধাপে টানা 3 দিন সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে। গাজার প্রথম পোলিও আক্রান্ত ব্যক্তি 25 বছর ধরে এ রোগে ভুগছেন। তার সংস্পর্শে আসার পর 10 মাস বয়সী এক শিশু আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়। জাতিসংঘের কর্মকর্তারা একথা জানানোয় কয়েকদিনের মাথায় এই সম্মতি এলো। মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিন টাইপ 2 প্রায় 1.26 মিলিয়ন ডোজ ইতিমধ্যে গাজা রয়েছে এবং প্রায় 4 লাখ ডোজ শিগগিরই পৌঁছাবে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্যাম্পেইনটি পরিচালনা করবে। তবে তাদের সহযোগিতা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, UNRWA। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য 2,000-এরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গাজা উপত্যকা 90% এলাকাকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য। এর উদ্দেশ্যে অতি সত্বর গাজায় এই ভাইরাসের সংক্রমণ বন্ধ করা। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যদিও আরও একদিন প্রয়োজন, সেক্ষেত্রে যুদ্ধবিরতি আরও একদিনের জন্য চলবে। চুক্তিতে এটিও উল্লেখ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংঘাতের আগে গাজা ও পশ্চিম তীরে টিকাদানের হার ছিল বেশি। 2022 সালে আনুমানিক 99% এলাকায় টিকা দেওয়া হয়েছিল, কিন্তু সর্বশেষ তথ্য অনুসারে গত বছর এটি 89% নেমে আসে। ইসরায়েলি সামরিক বাহিনী গত জুলাই মাসে বলেছিল যে তারা তাদের সেনা সদস্যদেরকে পোলিও টিকা দেওয়া শুরু করেছে। হামাস কর্মকর্তা বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গাজা উপত্যকায় 6.5 লাখেরও বেশি ফিলিস্তিনি শিশুর সেবা ও সুরক্ষার জন্য এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা করতে প্রস্তুত। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, 3 দিন যুদ্ধ বন্ধ রাখাটা যুদ্ধবিরতি নয়।